নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার সৌমিত্র চক্রবর্তী। সৌমিত্রদা, তোমাকে স্বাগত জানাই স্পটন নিউজে। সৌমিত্রদা, 2 তারিখে মানে আমাদের মধ্যরাতে এখানে খেলা, আমাদের 1 তারিখ হিসেবেই ধরছি, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি বরুসিয়া ডর্টমুন্ড আর রিয়াল মাদ্রিদ। আমরা যদি দেখি পরিসংখ্যান, তাহলে 15 বছর মানে 14 পার করে 15তম চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল মাদ্রিদ। আর ওরা 1997 একবার চ্যাম্পিয়ন হয়েছিল ডর্টমুন্ড। তারপর একটা সুবর্ণ সুযোগ রয়েছে, 2013-তে যত সম্ভব রানার্স আপ হয়েছিল। তো সেই পরিসংখ্যান যদি দেখি, তাহলে এই ম্যাচে, এই ফাইনালে দুই দলের মধ্যে এই চ্যাম্পিয়ন্স লিগের পুরো যাত্রা যেভাবে তুমি দেখলে, কাকে এগিয়ে রাখছো ফাইনালে? দেখ, চ্যাম্পিয়ন্স লিগ আর রিয়াল মাদ্রিদ দুটো অলমোস্ট সমর্থক শব্দ। যে কথাটা বললি যে রিয়াল মাদ্রিদ 15তম বার ফাইনাল খেলছে, মানে 15তম ট্রফি পাওয়ার অপেক্ষায়, আরও একটু প্রিসাইজলি যদি বলা যায় লাস্ট 11 বারে 6 বারের চ্যাম্পিয়ন। তো আনডাউটেডলি চ্যাম্পিয়ন্স লিগ আর রিয়াল মাদ্রিদ কথাটা যেন একেবারে সমর্থক শব্দ। কিন্তু ব্যাপারটা হলো যে অপোনেন্ট বরুসিয়া ডর্টমুন্ড। ইয়েস, জার্মান ফুটবল কিছুটা ক্রাইসিস টাইমের মধ্যে দিয়ে চলছিল এবছরের আগে পর্যন্ত, বিশেষ করে বেয়ার লেভারকুসেন এবং ডর্টমুন্ড যে ব্র্যান্ড অফ ফুটবলটা তাদের রেসপেক্টিভ জায়গায় তুলে ধরেছে, অর্থাৎ অবশ্যই বুন্দেসলিগায় তুলে ধরেছে। যেমন বরুসিয়া 5 নম্বর স্থানে শেষ করেছে, তার মানে আগামী বছর আবার তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। আর লেভারকুসেন তো আনডাউটেডলি দুরন্ত ফর্মে, আনডিফিটেড চ্যাম্পিয়ন। তার মানে জার্মান টিম কিন্তু যে স্ট্রাগল করছিল তার থেকে একটু একটু করে কাটিয়ে উঠছে, এবং আসন্ন যে ইউরোপিয়ান কাপ সেটা জার্মানিতেই হবে, ইউরো কাপ না। সব মিলে এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা নিয়ে যদি কথা বলি, অবশ্যই ধারে ভারে কিছুটা রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে, কিন্তু ডর্টমুন্ডকে ফেলে দেওয়া যাবে না। কিছু স্ট্যাটিস্টিক্স ডর্টমুন্ডের হয়ে কথা বলছে, বিশেষ করে ডিফেন্সিভ রেজিলিয়েন্স। এই যে কটা ম্যাচ খেলে ফাইনালে উঠেছে, তার মধ্যে 6টা ম্যাচ ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছে। এবং তাদের গ্রুপটা যদি দেখিস, যে গ্রুপ স্টেজে পিএসজি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, এবং যেভাবে ফাইট করেছে, ওই গ্রুপ অফ ডেথ থেকে উঠে ফাইনাল খেলছে, তার মানে তাদেরকে কখনোই রিটেন অফ করা যাবে না, বিশেষ করে তাদের ডিফেন্সিভ রেজিলিয়েন্সের জন্য। কোচ টার্জিক টিমটাকে একটা অন্য সূত্রে গেড়েছে। স্পেশালি ফুটবলের যে স্টাইল, সেটাকে দেখে মনে হয়েছে আমার যে ডিফেন্স ফার্স্ট, তারপরে কাউন্টারে যাওয়া। এবং আরেকটা যেটা স্ট্রেংথ, সেটা হলো ম্যাট হামেলস হ্যাজ টু প্রুভ সামথিং, বিকজ ইউরোতে জার্মানির যে স্কোয়াড, তাতে ম্যাট হামেলস নেই। এবং লাস্ট ম্যাচ এগেইনস্ট পিএসজি ম্যাট হামেলসের গোলেই জয়লাভ পেয়েছে লাস্টের দিকে। তার মানে সেট পিস থেকে ম্যাট হামেলসকে ডিফেন্ড করা রিয়াল মাদ্রিদের কাছে একটা চ্যালেঞ্জ। আর যেটা আমার মনে হয়, এই ম্যাচেও বরুসিয়া ডর্টমুন্ড ডিফেন্সকে ভীষণভাবে কম্প্যাক্ট রেখে তারপরে ট্রানজিশন, অর্থাৎ ডিফেন্স টু অ্যাটাক ট্রানজিশনটা কুইক করার চেষ্টা করবে। সেখানে রিয়াল মাদ্রিদ হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আদারওয়াইজ পেডিগ্রি হিসেবে অবশ্যই রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে, কিন্তু ইট ক্যান বি এনিবডিজ গেম। সৌমিত্রদা, যদি রিয়ালের কথা বলি, রিয়েলে আমরা সম্প্রতি মানে ব্রাজিলিয়ান তারকা বললে কিছু কম হবে না। ভিনিসিয়াস জুনিয়র 5টা গোল রয়েছে, তারপরে রদ্রিগোর 5টা গোল রয়েছে, তারপরে জলেসু স্পেনের প্লেয়ার, তারও 5টা গোল রয়েছে, আর বেলিংহাম তার 4টে গোল রয়েছে। এই খেলোয়াড়গুলোকে আটকানোর জন্য যদি বলি, তাহলে ডর্টমুন্ডের বিশেষ পরিকল্পনা বা চিন্তাভাবনা কি হওয়া উচিত, যেটা তোমাদের অভিজ্ঞতা থেকে মনে হয়? কারণ এরা দুরন্ত ছন্দে রয়েছে। আপফ্রন্টের যে 3 জনের নাম বললি, ভিনিসিয়াস, রদ্রিগো, জুড বেলিংহাম এবং অ্যাজ এ সাবস্টিটিউট হোসেলু, এবং তারপরে আরেকজন প্লেয়ারের কথা বলবো, যে গুলের বাচ্চা ছেলে, 24 নম্বর জার্সি পরে সম্ভবত খেলছে, লেফটি, দুরন্ত প্লেয়ার। তো স্টার্টিং 11-এ যারা খেলবে, যে 3 জন, বেলিংহাম মাঝখান থেকে অপারেট করবে, বাঁ দিক থেকে ভিনিসিয়াস, ডান দিক থেকে রদ্রিগো, আনডাউটেডলি সুপার প্লেয়ার তারা। যদি নিজেদের ফুটবলটা খেলতে পারে রিয়েল, তাহলে কিন্তু ডর্টমুন্ডের কাছে ভীষণ একটা পরীক্ষা। কিন্তু কতটা জায়গা পাবে, স্পেশালি আমার এটাই বলার কথা, যে ডর্টমুন্ড যেভাবে ডিফেন্সটাকে সাজাবে, ডিফেন্স টু মিডফিল্ড টু অ্যাটাক, এই যে স্পেস বিটুইন দ্য লাইন, স্পেস কিন্তু ডর্টমুন্ড খুব একটা অ্যালাউ করবে না। যদি অ্যালাউ করে, তাহলে কিন্তু ভীষণ বিপদ হবে ডর্টমুন্ডের জন্য। তো এই ওভারঅল যে ডিফেন্সিভ অ্যাটিটিউড, ডিফেন্সিভ ডিসিপ্লিন, এইগুলো কতটা ফাইনাল ম্যাচে ধরে রাখতে পারবে, কতক্ষণ ধরে ম্যাচটাকে টানতে পারবে, আমার যেটা ধারণা, যে বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচটাকে অনেকটা দূর টেনে নিয়ে যেতে চাইবে এবং রিয়াল মাদ্রিদকে ফ্রাস্ট্রেটেড করার চেষ্টা করবে। তো আর অবভিয়াসলি কোনো পেডিগ্রি বা সেই কোয়ালিটি টিম যদি প্রথম দিকে গোল না পায়, ম্যাচ যত এগোয় তত কিন্তু তারা ওপেন হতে শুরু করে, কারণ নির্ধারিত সময়ের মধ্যেই জিততে চাইবে। কেউ এক্সট্রা এফোর্টটা হয়তো ওই নির্ধারিত সময়ের মধ্যেই দিতে চাইবে। তার সঙ্গে সঙ্গে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে যদি পেছনে কিছুটা ওপেন স্পেস ক্রিয়েট হয়, তখন কাউন্টার অ্যাটাকে
বরুসিয়া ডর্টমুন্ড হিট করতে চাইবে। তো ওভারঅল কোয়ালিটি হিসেবে রিয়াল মাদ্রিদ অবশ্যই ভালো, তবে প্ল্যান সেটা হলো বরুসিয়া ডর্টমুন্ড ডিফেন্সিভলি যতটা কম্প্যাক্ট, কম্বাইন্ড এবং ওয়েল ডিসিপ্লিন থাকতে পারবে, ম্যাচ তত এগোবে। আর একটা কথা বলবো যে ডেড বল বরুসিয়া যখন অ্যাটাকে আসবে, কর্নার বা সেট পিস, এগুলো ভীষণ বিপজ্জনক হতে চলেছে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের জন্য। সেখানে আমার মনে হয় অ্যান্টনি রুডিগার ইজ দ্য মেইন ম্যান টু ডিফেন্ড, বিকজ আমরা আরও একবার বলবো যে হামেলসের কথা এরিয়াল বলে অসম্ভব দক্ষ। সেখানে হামেলস যখন বক্সে আসবে রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভের সময়, তখন অ্যান্টনিও রুডিগারের দায়িত্ব থাকবে ম্যাট হামেলসকে কন্টিনিউয়াস ক্লোজ ডাউন করা, ফ্রিলি যাতে এয়ারে উঠে বল কানেক্ট না করতে পারে। সৌমিত্রদা, আরেকটা অভিজ্ঞতা রয়েছে রিয়ালের মধ্যে, সেটা হচ্ছে কি লুকা মদ্রিচ। নামটা খুবই পরিচিত নাম, বিশ্বকাপের মঞ্চে বলো বা দলের সঙ্গে বলো। তো এই লুকা মদ্রিচের থাকাটা কতটা পজিটিভ দিক? ওয়েল, আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স রিয়াল মাদ্রিদের টিমের জন্য। আরেকটা প্লেয়ারের কথা বলবো, টনি ক্রুজ। তো লুকা মডরিচের বলার আগে আমি টনি ক্রুজের কথা বলবো। এটাও একটা ইমোশনাল ম্যাচ, কারণ টনি ক্রুজ ইজ গোয়িং টু প্লে হিজ লাস্ট ক্লাব ম্যাচ ইন রিয়াল মাদ্রিদ। তো এটাও একটা, টনি ক্রুজকে রিয়াল মাদ্রিদের বাকি প্লেয়াররা একটা সুন্দর উপহার তুলে দিতে চাইবে জয়ের মাধ্যমে। আর লুকা মডরিচ অনবদ্য ক্যারেক্টার, স্টার্টিং 11-এ না থাকলেও যেভাবে অ্যাজ এ সাবস্টিটিউট এসে নিজের রোলটা প্লে করছে অনবদ্য। সাধারণত এই লেভেলের প্লেয়ারদের যেটা হয়, স্টার্টিং লাইন আপ থেকে বেরিয়ে গেলে মানিয়ে নিতে পারে না টিমের সঙ্গে, কিন্তু যে ভদ্রলোক কোচ আছেন তারও অভিজ্ঞতা নেহাত কম নয়। কার্লো আনচেলত্তির ওয়ার্ল্ড কাপ জেতা টিমের সদস্য, এসি মিলানের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন। তিনি জানেন হোয়াট ইজ ম্যান ম্যানেজমেন্ট, হোয়াট ইজ কোচিং। তো আইডিয়াল ম্যানেজার অফ এনি ক্লাব টিম, ইভেন ইন দি কান্ট্রি অলসো। তো সব মিলে আমার মনে হয় যে লুকা মডরিচের রোলটা বিরাট ইম্পর্টেন্ট। হয়তো স্টার্ট করবে না, কিন্তু ম্যাচের টেম্পো, ম্যাচের সিচুয়েশন অনুযায়ী লুকা মডরিচকে নিশ্চয়ই আনচেলত্তি ব্যবহার করবে। অসংখ্য ধন্যবাদ সৌমিত্রদা। এই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য তুমি বিশ্লেষণ করলে আমাদের যারা দর্শক রয়েছে তাদের সামনে। আরও এরকম আপডেটের জন্য আপনারা চোখ রাখুন স্পটার নিউজে। সৌমিত্রদা, অনেক অনেক ধন্যবাদ স্পটার নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।